রাজধানীর পূর্বাচল নতুন শহর প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ২৭ নভেম্বর দুপুর ১:৩০টার দিকে এই রায় ঘোষণা করেন। উনি তো ৪ বারের প্রধানমন্ত্রী, তার এত কি প্রয়োজন? তার তো উচিত ছিল সাধারণ মানুষের জন্য প্লটগুলো ছেড়ে দেওয়া। একটা প্লট না নিলে তার কি হইতো? তার তো হাজব্যান্ডের প্লট এখানে আছে, সুদাসদন আছে। তো এটা খুব দৃষ্টিকটু দেখায় এবং এভাবেই রাষ্ট্রপ্রধান বা পাবলিক সার্ভেন্ট যদি এই অনিয়ম করে তাহলে সাধারণ মানুষ, সাধারণ কর্মচারীরা দুর্নীতি করতে প্রশ্রয় পায়। মামলায় ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। সে অনুযায়ী আজ রায় দেয়া হলো। পৃথক ৩ মামলায় আসামির সংখ্যা ৪৭, তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা ২৩। ১৭ নভেম্বর এই ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এর আগে ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। একটি মামলায় শেখ হাসিনা সহ আসামি ১২ জন, আরেকটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ আসামি ১৭ জন, অপর মামলায় শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামি ১৮ জন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলাগুলোয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়। এই ৬ মামলার মধ্যে ৩টি রায় হলো। এর আগে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন।